নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব কর্মের ফল ও জন্মের রহস্য। শ্রীকৃষ্ণ এর বাণী ভিত্তিক আধ্যাত্মিক কাহিনী। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, আমি কে? আমি কেন জন্মেছি? মৃত্যুর পর আমার কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে কর্মে, পাপে, পুণ্যে, আর সেই রহস্য ব্যাখ্যা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কাহিনী শুধু গল্প নয়, এটা এক আত্মার যাত্রা, জন্ম থেকে জন্মে ঘুরে বেড়ানোর কাহিনী, যেখানে প্রতিটি পাপ, প্রতিটি কর্ম পরবর্তী জন্ম নির্ধারণ করে। বর্ধমান জেলার এক গ্রামে বাস করত রঘুনাথ। ধনী, প্রভাবশালী, কিন্তু নিষ্ঠুর। সে গরিবদের ঠকাত, পশুদের মারত, মিথ্যা বলত। তার মনে একটাই বিশ্বাস ছিল, টাকা থাকলে সবই কেনা যায়, পাপ বলে কিছু নেই। তার মা বারবার বলতেন, বাবা, পাপ করিস না, কর্মের ফল একদিন পেতেই হবে। কিন্তু রঘুনাথ হাসত। রঘুনাথের পাপগুলো ছিল ভয়ঙ্কর। গরিবের জমি দখল করা, নিরীহ গরুকে মারধর করা, মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধকে জেলে পাঠানো, নারীদের অপমান করা, মন্দিরের টাকা চুরি করা, এই সব পাপ একত্রিত হয়ে তার ভবিষ্যৎ তৈরি করছিল। একদিন হঠাৎ রঘুনাথের মৃত্যু হল। তার আত্মার শরীর ছেলে বেরিয়ে গেল। চারপাশে অন্ধকার। হঠাৎ দুই ভয়ঙ্কর রূপী দূত তাকে ধরে নিয়ে গেল। সে চিৎকার করল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, তোমার কর্মের বিচার হবে। এক বিশাল অদৃশ্য আদালত। সেখানে দাঁড়িয়ে আছেন দেবদূতরা, আর সামনে এক আলোকময় রূপ, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। রঘুনাথ ভয়ে কাঁপতে লাগল। কৃষ্ণ বললেন, হে আত্মা, তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে। এইটাই হল কর্মফল। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন কর্ম তেমন ফল। মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করে। তিনি আরও বললেন, যে হিংসা করে সে পশুর জন্ম পায়, যে লোভী সে দারিদ্র্য জন্ম পায়, যে অন্যায় করে সে কষ্টভোগী হয়, আর যে সৎকর্ম করে সে মানব জন্ম পায়। রঘুনাথের প্রথম জন্ম হল কুকুর হিসাবে। সে রাস্তার ধারে খাবারের জন্য ঘুরে বেড়াত। মানুষ তাকে লাথি মারত। তখন সে বুঝল, আমি একসময় মানুষ ছিলাম, আজ এই অবস্থায় কেন? তার মনে ভেসে উঠল তার পুরনো পাপ। পরবর্তী জন্মে সে গরু হল। সে মালিকের কাছে অত্যাচার সহ্য করত, ক্ষুধার্ত থেকেও কাজ করত, কারণ সে জীবনে গরুকে অত্যাচার করেছিল। তারপর সে সাপ হয়ে জন্ম নিল। মানুষ তাকে দেখলেই মারতে চাইত। সে একা, ভীত, আতঙ্কে জীবন কাটাত, কারণ সে জীবনে মানুষকে বিষের মতো কষ্ট দিয়েছিল। প্রতিটি জন্মে রঘুনাথ একটাই জিনিস বুঝতে পারছিল, কর্মফল থেকে কেউ পালাতে পারে না। সে মনে মনে প্রার্থনা করল, হে কৃষ্ণ, আমাকে মুক্তি দাও। অনেক কষ্ট ভোগের পর অবশেষে সে আবার মানুষ হয়ে জন্ম নিল। এইবার তার নাম ছিল গোপাল। সে ছোটবেলা থেকেই দয়ালু, সৎ এবং ধর্মপরায়ণ ছিল। একদিন স্বপ্নে শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন। তিনি বললেন, হে গোপাল, মনে রেখো, মানব জন্ম খুবই দুর্লভ। এই জন্মে যদি তুমি সৎকর্ম করো তবে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী হিংস্র মানুষ পশু জন্ম, লোভী দারিদ্র জন্ম, প্রতারক নীচ জীব জন্ম, অপবিত্র চিন্তা নীচ স্তরের জন্ম, সৎ মানুষ মানব জন্ম, ভক্ত ঈশ্বরের নিকট জন্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, এই মানব জন্ম হল মুক্তির দ্বার। এখানে তুমি ঈশ্বরকে জানতে পারো। গোপাল বুঝতে পারল, এই জীবন শুধু ভোগের জন্য নয়, বরং আত্মার উন্নতির জন্য। গোপাল তার জীবন বদলে দিল। গরিবদের সাহায্য করত, পশুদের ভালোবাসত, সত্য কথা বলত, ঈশ্বরের নাম জপ করত। তার জীবন হয়ে উঠল শান্ত এবং পবিত্র। এই কাহিনীর মূল শিক্ষা, কর্মই সবকিছু নির্ধারণ করে। পাপ করলে তার ফল ভোগ করতেই হবে। মানব জন্ম সবচেয়ে মূল্যবান। শ্রীকৃষ্ণের বাণী মুক্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যা করছ তা একদিন তোমার কাছেই ফিরে আসবে। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।